এই সবাই চুপ থাক, বক্তব্য দিব। গ্লাস গ্লাস নামাই তো কন। ওই গ্যালাস নামা, ওই গ্যালাস নামা, ওই আরে গ্যালাস নামা না, কথা শুনে না। সাইফুল আগে মুর্শিনি সাইফুল একটা টিভি বেশি বড় না, টিভি 10-12 হাজার বড় হইছে। আরে ভাই কথা কর না, কানে দেন কথাটা শুনে বাদ দেন না কথা। ওরে নি আমনে ওনে সেল লিয়াবো না, আমনে এনে বলি না আমি বলে হইবো আমরা খারাই দেব। না খারাপ লাগবে আমি। এই কর আহেন গোল করে আহেন। ও ছবি ওঠা, ছবি ওঠা। খারে বক্তব্য দিতে বইবা ভাই, বইবা না বইবা গাড়ি রাখেন সবাই বন ভাই, ওই ছবি ওঠা। আসি এখন আগে কত কি আসে বিষয় এটা সবাই জানে। ভিডিও কর। এখন যাক আগস্ট মাসের পরে দিয়া আমার আরো 30,000 টাকা ভাড়া বাড়ি গেছে। এখন কোম্পানির কথা হইলো নিলে না নিলে বাদ দাও, আমার আরো বেশি নেই না লোক আছে। কেউ প্রস্তাব দিচ্ছে শুধু গাড়ির সাইডটাই 90,000 টাকা দিবে, বুঝলেন? শুধু গাড়ির সাইডটাই, ওই গোডাউন মোডাউন বাদ। তখন আমি দেখলাম গত মাসে আমি ভাড়া উঠাইছি, আমার মালিক খাই দেয় হেলেন ওটা আমার। ওই বেটা কেমনে করলে গাড়ি ছেটে 90,000 দিবে আর মাথায় দেয়, আমাকে হিসেবে চুরি করে আনি দিবে না, 1 রুপে 1 লাগবে। হ্যাঁ আমার হিসাবে আইছে। হ্যাঁ আচ্ছা যাক, এখন ঘটনা হয়েছে সেগুলা কই লাভ নাই। বছরে একটা জানুয়ারি আইলে প্রতি বাড়ি এলাকন ঘর এলাকন যাই কয় একটা ভাড়া এটা ঠিক আছে। যাক যদি আমার এবারকার নিউজ আছে, যদি এবার ভাড়া না বাড়াইতো তাইলে একটা সত্য কথা আমি ভাড়া বাড়াবো, কারণ ঘটনা হয়েছে আমার দরকার নেই, কারণ কি আছে। আর অন্য জায়গা যেসব গাড়িগুলো রাখে কত করে রাখে কি আছে, একটা গাড়ি সেখানে অন্য জায়গায় রাখতে 2,000 টাকা লাগে, অথবা ছোট গাড়িগুলো কত লাগে, এগুলো শর্ট কম ব্যস্ত আমার খবর আছে। তো আমি সেটাই হিসাব করি, লাভ নেই। এখন এই জন্য আপনাকে ডাকাইছি, আমি সবাইকে বলছি যে ভাই আপনারাও বাঁচতে হবে, আমিই বাঁচতে হবে। কারণ আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তো আমার দিকে একটু তাকান, তাইলে একটু ভালো হবে। এই হলো মেইন কথা। আপনাদের কাছে ইয়ালাই আমি কইছি ছোট বড় সবাই রাখেন, ছোট বড় সব মিলিয়ে আমি 1600 করছি ভাড়া। এখন সবাই মিলি তর্কতে যাওয়ার দরকার নেই, সবাই মিলি যুক্তি তর্কে যেটা হবে সেটা। আমরা যদি কোন বলে সাইরা না, আমরা যদি কোন বলে একটি এবার কেডা কি ছোট বড় এভারেজ ছোট বড় এভারেজ ছোট বড় বলতে কি, ছোটগুলা 1500, বড়গুলা 1600। সেটা ভাঙাই দেবেন না, এভারেজ কথা এভারেজ। আচ্ছা দেখো আমার বলেছি, এই ছোটগুলা হইলো 1500 আর বড়গুলো 100 টাকা হইলো, এই তো 300 টাকা কেমনে 300 আচ্ছা ছোট 200 আর হলো বড় হলো আরে 1400 আছে, কিছু 1400 আছে, কিছু 1300 আছে। মানে জানো 1400 আছে, এগো 112 1500 হইব, আর যারা 1300 আছে এগো 1500 হইব। আপনারা এইটা মানে করে এটা ভাঙ্গা কইলে তো আছে, কেউ 1300 আছে। আমার কথা হচ্ছে পেট্রোলের সেই ঝোলা ভালো ভাঙ্গা কইবেন যে এবারে যদি কইতে যায় তাহলে আপনার গাড়ি হইলে দুইটা ছোট, সবুজ মামা ছোট একটা গাড়ি, তাহলে ওর গাড়ি বড় গাড়ি ওতে বেশি না, আমি তুমি সেইটা এটা কোনো কথা না। তবে এটা আবার এটা মিলে আসবে না। যে কথা হইলো একটা বলছি 7 জায়গা 3টা ছোট গাড়ি রাখা যায়। ভোট দিবেন এর বড় ওটা আমি বুঝি না, বড় আর ছোট এইটা বুঝি। এখন এটা আমার কথা হলো হুসেন ভাই আছে, সবুজ ভাই আছে, সুজন ভাই আছে, বাইসাব আছে, জীবন ভাই, আপনারা সবাই আছে, আর মালিক যারা নাই এদেরকে জানাই দিতে হবে। আমি তো সবাই বলছি যে কেউ যেন বলতে পারে না যে আমার করে বলা। এখন আপনারা যেটা সিদ্ধান্ত দিবেন সেইটাই আপনাকে করা আছে। তোমার বলা কিছু আছে নি বলো না, আমি কি বলবো, আমি আপনার বক্তৃতা শুনছি, হুইনা ভয় পেয়ে গেছি। না আপনি আমার পক্ষ থেকে বলেন, না আপনার পার্সোনাল পক্ষে থেকে বলেন। কথার বাইরে থেকে এই যে আমরা এখানে মালিক 10 জন আছি, মালিক আপনার পক্ষে কেউ না, আপনার পক্ষে কেউ যাবে না, আমরা সবাই আপনার পক্ষে। মালিকের পক্ষেই থাকবে। বাড়ি ফালাইছি, কই ফালাইছি তোর উপরে ফালাইলেন কই কথা কও। এখন ভাই এরা সবার সাথে কথা বলে যা বুঝলাম, এরা ভাড়া বাড়ানোর বিপক্ষে মত দিতেছে, সবাই না বাড়ানোর বিপক্ষে। এখন না বাড়ানোর বাড়াইতে চাইতেছে না, না বাড়ানোর বিপক্ষে এটা স্বাভাবিক মত দিবে। আমিও সামনে আমার বাড়ি এলারে আমি বাড়া না বাড়াই যায়,
এখন ঘটনা হয়েছে আমার যে 30,000 টাকা বাড়াই দিছে মানে এটা তো ভাই আমার ঘরের থেকে আনি দেওয়া সম্ভব 30,000 টাকা তো ইচ্ছা করে বাড়াই দেয় না, এটা তো একজন লোকে আয়া বাড়ার দেখাই দিছে কত কি ওটা হের পরে না বাড়াইছে। ইচ্ছা করে বাড়াই দেয় না, ইচ্ছা করুক আর অনিচ্ছা করুক, একজন লোকটা হ্যাঁ 1,20,000 টাকা নেয় না লোক আছে, আমার তো 90 দিছি। তাহলে সেই লোকটা কেমনে নিব? তাহলে 1,20,000 টাকা ভাড়া দিয়ে হাই থাকবো। চুপ করে কয় এই শুধু গাড়ি সেটটা 90,000 টাকা না, সেই লোকটা কিভাবে 90,000 টাকা দিব গাড়ি সেটটায়? আমরা কইতে পারো এই লোকটা মনে গাড়ি একটা না, সেইটাই তো জানা দরকার, সেই লোকটা কেমনে 90,000 টাকা ভাড়া দিব আমার কাছ থেকে, যে হ্যাঁ ভাড়া বাড়াই নিয়ে দিব এরকম কোনো কথা হয় নাই। কথা হয়েছে আগের লোক যে ভাড়া বাড়াই নিছে এমনকি কোনো কথা হয়েছে যে আমাকে ভাড়া বাড়াই দেওয়ার পর দেন না আপনি কোন 30 টা আর 35 টা দাও। হ্যাঁ, এটা কয় বাজারে ক্রাইসিস থাকলে এটা কইবই, জানো হালায় বেচতে না পারে আর কোন হালায় কিনতে না পারে। যে হালাই নেবো ওই চাপের মধ্যে হালাই থুয়ে মনে করো বাইরে থেকে তো আর আইনা দিব না, আমগো কাছ থেকে নিয়ে দিব। চাপের মধ্যে হালাই কিন্তু বেশি করে হালাইছে, বেশি। তা 90,000 টাকা কেমনে দিব? হ্যাঁ, এটাও তো একটু দেখা দরকার, কেমনে দিব? 20,000 টাকা দিব। এইবারে ব্যবসা করতে না আইছে, ব্যবসা করব, প্রথম বছর এত পকেটে দিয়ে যাইব, পরের বছর আঙ্গুরে এমন তাই দিব। তখন আমরা এটা মানতাম না, তখন আমরা এটা কি মানলেন না? আমি আপনার কই প্রথম বছর এত পকেটে ব্যবসা করতে আইছে, এত চালান খাড়াই যাইব, পরের বছর আঙ্গুরে এই যে পেরেন্টের কথা কইছে, প্রথম বছর এত পকেটে দিয়ে করে যাইব, পরের বছর আঙ্গুরে হন্দাই এতে যাওয়া বড় লোক হইব। তাও তো বছরটা ঘুরবো, আর 4 মাসের মাথায় তো ভাড়া বাড়তেছে। আবেদন করছে যে আমারে বাড়তি দিতে হইব, তোমরা আবেদন যে আমাদের দাবি আছে যে ভাই আমরা এখন পারবো না, আমরা 6 মাস পরে দিমু বা 3 মাস পরে দিমু, এটা কথা আছে। কথার মাধ্যমে হুঠাৎ করে মনে করেন যে ভাই কালকে ভাড়া দেন, আমরা পারবো না। কথা তোমাদের মালিক বা ড্রাইভাররা আমরা যারা যাগো নিজের গাড়ি আছে তারা এইভাবে বলবো, মনে করো না বললে তো হইব না, না বললে তো সমত হইব না, কথা বলতে হইব। বারেটা কইছে জানুয়ারিতে বাড়তে হইব, আমরা বারে কমু ভাই আমরা আরো 2 মাস পরে দিমু বা 3 মাস পরে দিমু, 3 মাস পরে আমরা আঙ্গতে 100 টাকা করে ভাড়া দিমু। এটা কথার মাধ্যমে, ইয়ার কথার বাইরে তো যাওয়া যাবে না, যাইবো নইলে আমার তো আপনি কোম্পানি আমরা চাপ দিছে, ঠিক আছে আমাদের সময় দেন, আমরা পরিস্থিতি খারাপ, আমার ব্যবসা নাই, ইনকাম কম, আমাদের 6 মাস সময় দেন। কথা ঠিক আছে নি ভাই? কথা তো এটা ঠিক আছে। হ্যাঁ, কথা 6 মাস পরে আমরা কোন লাগবো না, আমরা সকল মালিকরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়াই দিব। হ্যাঁ হ্যাঁ, এখন কথা এটা এই যে একটা কথা বলি, এই যে আমি ভাই সাহেব যে কথাটা বলছি, আপনি 6 মাস পরে বাড়াই দিবেন, 9 মাস পরে বাড়াই দিবেন, হয়তো মতের কথা বলা যায় না, যাক সেটা আল্লাহ রব্বিল আলামিন। এই যে আমার তো অক্টোবর মাসের থেকে আমি বাড়তি ভাড়া দিতেছি, কোম্পানির যদি কইতাম বলে আমি জানুয়ারি থেকে দিলাম তাহলে কোম্পানি মানতো না, কোম্পানির মানতো না, ঠিক আছে। কোম্পানি আপনি আসার আগে থেকে অলরেডি 90,000 টাকা করে কোম্পানিরা পাইতেছে। আপনার গাত থেকে ধরেন আপনি বেশি পাইতেছে, আরে ভাই 1 লাখ পাইছে, 1 লাখ না 1 লাখ আরে 1 লাখ পাইছে, 90 বেশি পাইলে 1 লাখ, 1,20,000 পাইছে। হ্যাঁ 1,20,000 করে দিয়েছে, যারা চালাই গেছে তারা দিয়ে গেছে 1,20,000 করে দিয়ে গেছে। মনে করেন 2 মাস চালাই গেছে, মনে করেন আপনি এখন 2 মাস চালাইতেছেন, মনে করেন এই মাস 3 মাস চলতেছে। হ্যাঁ, আপনার মনে করেন 2 মাস চালাইছেন, ওই বেটারও 2 মাস যদি 1,20,000 করে দিয়ে পারে, আমরাও দিয়ে গেছে। মনে করেন আপনারা আরো 30,000 টাকা বেটা কমাই দিছে, আপনারা দিয়ে গেছেন। এখন আমরা মালিকেরা যারা আছি, মনে করেন আপনি উপস্থাপন করছেন যে ভাই আমার চলতেছে না, আমার আর চলে না, আমি 3 মাস ভুক্তভোগী। আমরাও তো মনে করেন ভুক্তভোগী, তাহলে আমরা একটু সময় দেন, আমরা পরবর্তীতে আমরা সকল মালিকরা বসে আপনার সিদ্ধান্ত কিন্তু সবাই নাই এনে। একটু কথা আছে, আর একটু কথা হইলো যে ওই বেড়ে 1,20,000 টাকা দিছে, ভাই তো না নিয়ে দেয় নাই, বাইতে তো আইনা দেন। হ্যাঁ, এটাই তো কথা, গ্যারেজের তিনি উড়ে দিছে, তাইলে এর 90,000 টাকা দিছে, তাইলে তো 30,000 টাকা আরো লাভ থাকতেছে। গোডাউনের লগে আর গাড়ির লগে 1,20,000 টাকা ওখানে দেন মালিকে, তাইলে আরে 90,000 টাকা দিলে 1,20,000 টাকা আরো বেশি দিতেছে। হ্যাঁ, কেমন নিতেছে? গোডাউন ভাড়া গুলা নিতেছে না মালিকে, আলাদা নিতেছে না? তাইলে এখন যদি 90,000 টাকা এর কথা কইতে আছে, 90,000 টাকা গাড়ির ইয়া, কিন্তু এ তো আর 90,000 টাকা আনে নাই না, এর তো কমে দিছে না। আরে গাড়ি ওই বেড়া 20,000 টাকা দিলে তাইলে এই বেড়া 60,000 টাকা গোডাউন আসলো, একটা গোডাউনটা তো বাদে, গোডাউনটা বাদে, কি গোডাউন হলো 30,000,
আর গাড়ি রইলো 60,000 আমরা আমাতে মনেন আমরা জানি না এই যে মনে করেন না বারবার বইছি তো আমরা এটা নিয়া এটা আমরা তো বইছি না আপনার গোডাউন সাইডটা আলাদা 30,000 টাকা এটা গোডাউন সাইড আলাদা গাড়ির সাইডটা দিছে 60,000 টাকা গাড়ির সাইড 90,000 না গাড়িটা 90,000 কোনটা গাড়িটা 60,000 হেডের মধ্যে এটা আমরা বইছি তো কোম্পানি গুলা কিন্তু আমি কইতাছি যে বারে কাসম ভাই দিগান বারে উপস্থাপন করছে বারে কাসম ভাই রে পোষায় না বারে গাড়ি থেকে যায় বারে পোষায় না আরে ভাই ডোন্ট ডিস্টার্ব আমরা তো মনে করি দিগো বারে দিন কি বললি এটা বলা গেছে যে কাজ করতে